পবিত্র তীর্থভূমি, ঐতিহ্যবাহী মহামুনি পাহাড়তলি। এই মহামুনি পাহাড়তলি গ্রামের প্রবেশদ্বারে বৌদ্ধদের ধর্মদর্শন চর্চার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী মহামুনি মৈত্রী বিহার। এই বিহারে প্রতি বছরের ন্যায় আয়োজিত বৌদ্ধদের প্রাণের উৎসব দানোত্তম শুভ কঠিন চিবর দান। আমাদের আজকের এই শুভ আয়োজনের যিনি প্রধান আকর্ষণ, মধ্যমণি এবং সংবর্ধিত অতিথি, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ প্রাচীনতম থেরবাদ বৌদ্ধ ভিক্ষু সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এবং বাংলাদেশি বৌদ্ধদের জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে সুবিদিত সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহসভাপতি, ঐতিহাসিক মহামুনি মন্দির মহাবিহারের বিহারাধিপতি, ধর্ম সেনাপতি উপাধিতে ভূষিত রাজগুরু পরম শ্রদ্ধেয় গুরুবান্তে মহোদয়, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটির উপদেষ্টা মণ্ডলের কো চেয়ারম্যান, পাঁচকাইন কেন্দ্রীয় অমরানন্দ বিহারের বিহার অধিপতি, কর্মবীর পরম শ্রদ্ধেয় তৃষ্ণানন্দ মহাতীর মহোদয়, ভিক্ষু সংঘের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটির সভাপতি মণ্ডলীর সদস্য পরম শ্রদ্ধেয় সুকানন্দ মহাতীর মহোদয় এবং বাংলাদেশ বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটির সম্মানিত মহাসচিব, অত্র গ্রামজাত সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতীর মহোদয় সহ বিভিন্ন বিহার থেকে আগত মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের হাজার বছরের লালিত ধর্ম বিশ্বাসের প্রতিভ শাসন সদ্ধর্মের দ্বারক বাহক বুদ্ধের বিজয় পতাকাবাহী অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘ। আমি সর্বপ্রথম পরম পূজ্যস্পাদ ভিক্ষু সংঘের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি, যারা পূর্ণ চেতনায় আজকের এই দানসভায় সমবেত হয়েছেন। আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করছি। সধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, কঠিন চিবর মাস, বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই তিনটি দিন আমাদের ভিক্ষু সংঘের উপর একটি বিশেষ চাপ থাকে। আজকে আমি তিনটি কঠিন চিবর দানে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি। এভাবে প্রায় প্রতিদিন দু একটি কঠিন চিবরে যাওয়া হচ্ছে। তাই আসলে ধর্ম দেশনা করতে করতে নতুন করে কি বিষয়ে ধর্ম দেশনা করব, কারণ আমি যেখানেই যাই চেষ্টা করি বিষয়ভিত্তিক ধর্ম দেশনা করতে, এবং যেই ধর্ম দেশনা কাঁঠালগঞ্জে করেছি সেটি চানগাঁয় এসে না করতে, কিংবা যেই ধর্মদেশনা চানগাঁয় করেছি সেটি মহামুনি এসে না করতে। বিষয় সবসময় আলাদা বৈশিষ্ট্য নিয়ে ধর্ম দেশনা করার চেষ্টা করি। তবুও সবাই যখন বসেছিলাম তখন ভাবছিলাম মহামুনি গ্রামের দর্শক শ্রোতাদের মধ্যেও যারা বসে থাকেন তারা অত্যন্ত বিজ্ঞ, কারণ দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের যাওয়া হয়, বিভিন্ন গ্রামে আমাদের যাওয়া হয়। আমরা সবার পরিস্থিতি কিংবা উপস্থিতি আমরা বুঝি। যে কয়েকটি গ্রাম অত্যন্ত সমৃদ্ধ বলে আমার মনে হয়, বিজ্ঞ শ্রোতার উপস্থিতি রয়েছে বলে আমার মনে হয়, তন্মধ্যে আবুরকিল হুয়ারাপাড়া কিংবা মহামুনি গ্রামের মতো গ্রামগুলি অন্যতম। সুতরাং এমন সব গ্রামে ত্রিপিটক শাস্ত্র থেকে ধর্ম দেশনা করতে গেলে নিশ্চিতভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা অপরিহার্য বলে আমি মনে করি। তবু আমি
আজকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে একটি বিষয় নিয়ে ধর্ম দেশনা করতে চাই। সেই ধর্ম দেশনার বিষয় হচ্ছে তৃষ্ণা। উপাসক উপাসিকা মণ্ডলী, তৃষ্ণা এটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি শব্দ। আমরা যারা বৌদ্ধ ধর্মের অনুসারী আছি, আমরা প্রায় সময় সঙ্গদান, অনিত্য সভা, কঠিন জীব দান কিংবা অন্য কোনো ধর্ম দেশনা অনুষ্ঠানে গেলে ভিক্ষু সঙ্গ কিংবা আমাদের বিজ্ঞ আলোচকদের কাছে যখন আলোচনা শুনি, ধর্ম দেশনা শুনি, তখন এই অতি পরিচিত শব্দটি আমাদের বারবার কানে বাজে। এই শব্দটি আমাদের বিভিন্ন আলোচনায় উঠে আসে। বৌদ্ধ দর্শনেও তৃষ্ণা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, যেটি বুদ্ধ অত্যন্ত চমৎকারভাবে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যে জড়িত, সেটি অত্যন্ত চমৎকারভাবে তিনি বিশ্লেষণ করেছেন এবং বুদ্ধের প্রায় ধর্ম দেশনায় এই বিষয়টি উঠে এসেছে। তৃষ্ণা জানতে হলে তৃষ্ণা শব্দের অর্থ এবং তৃষ্ণার তাৎপর্য নিয়ে আলোচনা করা প্রয়োজন। উপাসক উপাসিকা মণ্ডলী, প্রথমে আমাদের জানতে হবে তৃষ্ণা কি। তৃষ্ণাকে পালি ভাষায় বলা হয় তানহা। তানহা এটি প্রাচীন ভারতীয় পালি ভাষা। পালি ভাষা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতীয় সভ্যতার, বিশেষ করে পল্লী ভাষা বলা হয় এটিকে। গ্রামের সাধারণ মানুষের মুখের ভাষা ছিল। আজ থেকে 2500 বছর আগে, বিশেষ করে উত্তর ভারতের মধ্যে, ভারতের পুরাংশ নয়, উত্তর ভারতের মধ্যে এই ভাষাটি ব্যাপকভাবে প্রচলিত ছিল। আপনারা জানেন, বুদ্ধের ধর্ম প্রচারকালের অধিকাংশ সময় তিনি উত্তর ভারতের মধ্যে কাটিয়েছেন। উত্তর ভারত বলতে এখানে বর্তমান উত্তর প্রদেশ এবং বিহার প্রদেশের কিছু অংশকে বোঝানো হয়েছে। এই অঞ্চলের মধ্যে এই পল্লী ভাষাটি ব্যাপকভাবে প্রচলিত ছিল। এটিকে পালি ভাষা বলা হয়। সাধারণ জনের ভাষায় মহামতি বুদ্ধ কথা বলতেন, যেন তার কথাগুলি সাধারণ জনদের বোধগম্য হয়। উপাসক উপাসিকা মণ্ডলী, পালি ভাষায় থান্না, এটি সহজ সরল অর্থ হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা এটি খুব সহজভাবে আমরা বলি, কিন্তু তৃষ্ণার ব্যাপক অর্থ আছে। তৃষ্ণাকে যদি খুব সহজ করে আপনাদের সামনে একেবারে মোদ্দা কথায় বলি, তৃষ্ণা শব্দের সহজ সরল অর্থ হচ্ছে যার কোনো চাওয়া পাওয়া নেই, অথবা তৃষ্ণা অর্থ হচ্ছে আসক্তি। উপাসক উপাসিকা মণ্ডলী, কেন এই তৃষ্ণা শব্দটি সমগ্র বৌদ্ধ দর্শনে এত গুরুত্ব পেয়েছে? এর কারণ হচ্ছে আমাদের জীবনের সাথে তৃষ্ণার গভীর সংশ্লিষ্টতা আছে। তৃষ্ণা, আমি পূর্বেই বলেছি, তৃষ্ণা শব্দের অর্থ হচ্ছে আসক্তি, তৃষ্ণা শব্দের অর্থ হচ্ছে চাওয়া পাওয়া, তৃষ্ণা শব্দের অর্থ হচ্ছে প্রবল আকাঙ্ক্ষা। এটিকে বৌদ্ধ দর্শনের মধ্যে একটু ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে, ব্যাপকভাবে বিশ্লেষণ করা হয়েছে। উপাসক উপাসিকা মণ্ডলী, তৃষ্ণার 3টি বৃত্তি আছে। আপনারা মহামুনি মৈত্রী বিহার করছেন। মহামুনি মৈত্রী বিহার একটি সুরম্য বৌদ্ধ বিহার করার যে প্রচেষ্টা নির্মাণ করছেন, এই নির্মাণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মহামুনি মৈত্রী বিহারে যে অবকাঠামো গড়া হচ্ছে, সে অবকাঠামোর মধ্যে এটির বৃত্তি আছে। এখানে বৃত্তি দেওয়া হয়েছে 2 তলা, 3 তলা, 5 তলা, এরকম বৃত্তি দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপভাবে যে তৃষ্ণার কথা বলা হচ্ছে, মানুষের চাওয়া পাওয়ার কথা বলা হচ্ছে, মানুষের আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে, এই আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া কিংবা তৃষ্ণা, এই তৃষ্ণার 3টি বৃত্তি আছে। সেই 3টি বৃত্তি হচ্ছে কি, আমরা সকলেই সব সময় শুনি, কিন্তু একটু আলাদাভাবে অথবা সহজভাবে আমরা অনেক সময় সেই কথাগুলি শুনি না। তৃষ্ণার 3টি বৃত্তি হচ্ছে লোভ, দেশ, মোহ। খুব সহজ কথা, আমরা প্রায় সময় বলি, আপনারা প্রায় সময় শুনেন। তৃষ্ণা আমরা জানি, লোভ, দেশ, মোহ, এই 3টি হচ্ছে মূলত তৃষ্ণার বৃত্তি। তৃষ্ণার 3টি বিভাগ আছে, সেটিও একটু পরে বলবো। প্রথমে 3টি বৃত্তি সম্পর্কে আপনাদের সামনে একটুখানি আলাপ করি। উপাসক উপাসিকা মণ্ডলী, প্রথম বলা হচ্ছে লোভ, তারপর বলা হচ্ছে দেশ, তারপর বলা হচ্ছে মোহ। তবে এই লোভ, দেশ, মোহ সম্পর্কে শোনার আগে কিভাবে এই লোভ, দেশ, মোহগুলি আসে সে বিষয় যদি একটু আলোচনা করা হয়,
তাহলে লোভ দেশ মোহগুলি কিভাবে উৎপন্ন হয় সে বিষয় আপনাদের বোধগম্য করতে আমার মনে হয় সুবিধা হবে। উপাসক উপাসিকা মণ্ডলী, তৃষ্ণা প্রথমেই বলেছি, চাওয়া পাওয়া কিংবা প্রবল আকাঙ্ক্ষা অথবা আসক্তি। কেন মানুষের মধ্যে আসক্তি, চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা সৃষ্টি হয়? এর কারণ হচ্ছে প্রত্যেকটি মানুষ অনুভূতিগ্রস্ত। এখানে আপনারা আমরা যারা আছি, যাদের অনুভূতি আছে, আমরা যারা মানুষ আছি, প্রাণী আছি, প্রত্যেকটি মানুষ এবং প্রাণীর অনুভূতি আছে। অনুভূতি কি? অনুভূতিকে পালি ভাষায় বলা হয়েছে বেদনা। উপাসক উপাসিকা মণ্ডলী, বেদনা শব্দটিও সাধারণ প্রচলিত বাংলা ভাষায় আমাদের কাছে খুব পরিচিত একটি শব্দ। বেদনা শব্দের অর্থ আমরা সাধারণত যেটি বুঝি সেটি হচ্ছে ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া, মনমোহিত হওয়া। পৃথিবীতে বেদনা নিয়ে, দুঃখ কষ্ট থেকে অনেক কবিতা, গান, ছড়া রচিত হয়েছে। উপাসক উপাসিকা মণ্ডলী, কিন্তু বৌদ্ধ দর্শনের মধ্যে যে বেদনা শব্দের অর্থ ব্যবহৃত হয়েছে সেই বেদনা শব্দের অর্থ হচ্ছে অনুভূতি। তবে অনুভূতি অর্থ ব্যথা পাওয়া নয়, বেদনা শব্দের অর্থ কষ্ট পাওয়া নয়, বেদনা অনুভূতি শব্দের অর্থ কষ্ট পাওয়া নয়। উপাসক উপাসিকা মণ্ডলী, আমরা সাধারণত বেদনা শব্দের অর্থ অনুভূতি হিসেবে বিবেচনায় নিলেও পালি শব্দের মধ্যে, পালি সাহিত্যের মধ্যে, পালি অভিধানের মধ্যে যে বেদনা শব্দের অর্থ ব্যবহৃত হয়েছে সেই বেদনা এবং অনুভূতির মধ্যে পার্থক্য আছে। উপাসক উপাসিকা মণ্ডলী, বেদনা বা অনুভূতি মানুষের মধ্যে তিন প্রকারের আছে, এটি মনে রাখতে হবে। সেই তিন প্রকারের বেদনা বা অনুভূতি হচ্ছে, একটি হচ্ছে সুখ অনুভূতি, সুখানুভূতি। দ্বিতীয়টি হচ্ছে দুঃখানুভূতি, দুঃখ অনুভূতি। তৃতীয়টি হচ্ছে উপেক্ষানুভূতি। যেমন এখন আমি আপনাদের সামনে বুদ্ধের কথা বলছি, বুদ্ধের অমৃয়বাণী বর্ষণ করছি, বুদ্ধের ধর্ম দেশনা করছি। আপনার অত্যন্ত মনোযোগ সহকারে শ্রদ্ধা চিত্তে নতজানু হয়ে হাত জোর করে আপনারা শুনছেন। যদি আমার এই ধর্ম দেশনাগুলি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মনোরঞ্জন করতে পারে, তাহলে এটিকে বলা হয় সুখানুভূতি। জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভূতিগুলি আছে। আমি একটি উদাহরণ দিয়েছি কেবল। আপনাদের সংসার জীবন, প্রত্যাহিক জীবন পরিচালনা করতে গিয়ে আমাদের প্রতিটি মুহূর্তে এই অনুভূতিগুলো সৃষ্টি হচ্ছে। প্রথম হচ্ছে সুখানুভূতি। যখন আমরা সুখ পাই, আমাদের চিত্ত এবং মনোজগতের মধ্যে সুখ সৃষ্টি হয়, এটিকে সুখানুভূতি বলা হয়। আবার আমি যদি আপনাদেরকে এখানে বুদ্ধের কথা না বলে, ধর্ম দেশনা না করে, যদি অকথ্য ভাষায় কিছু কথা বলতাম, গালমন্দ করতাম, আপনাদের অপছন্দের কোনো কথা বলতাম, তাহলে আপনাদের কি ভালো লাগতো? আপনাদের কি সুখ অনুভূত হতো? নিশ্চিতভাবে না, আপনাদের খুবই খারাপ লাগতো। আপনারা বেদনাহত হতেন, আপনারা মর্মাহত হতেন, আপনারা কষ্ট পেতেন। এটিকে বলা হয় দুঃখানুভূতি। উপাসক উপাসিকা মণ্ডলী, এই সুখ এবং দুঃখের মাঝামাঝি একটি অনুভূতি আছে। সেই সুখ এবং দুঃখের মাঝামাঝি অনুভূতির নাম হচ্ছে উপেক্ষানুভূতি। এটি সুখও নয়, এটি দুঃখও নয়। এখানে আমরা যারা মানুষ আছি, ভিক্ষু সঙ্গ থেকে আপনারা যারা উপাসক উপাসিকা আছেন, আমরা সকলেই, আমার মনে হয় আমরা সকলেই প্রাকৃতজন, আমরা সকলেই পৃথকজন, আমরা সকলেই অনার্য। আমরা যারা অনার্য, আমরা যারা প্রাকৃতজন, আমরা যারা পৃথকজন, আমরা যারা কোনো মার্গফলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারিনি, আমরা সেই অনুভূতিতে এখনো যেতে পারিনি, অর্থাৎ সুখ এবং দুঃখের ঊর্ধ্বে উঠতে পারিনি। উপাসক উপাসিকা মণ্ডলী, একবার যদি চোখকে বন্ধ করে চিন্তা করেন, আমরা প্রতিটি মুহূর্তে সুখ আর দুঃখের অমিত হচ্ছি। ভালো কিছু হলে আমরা সুখ পাচ্ছি, আর খারাপ কিছু যদি হয় আমরা দুঃখ পাচ্ছি। কিন্তু বুদ্ধ বলছেন, এই সুখ দুঃখ প্রকৃত সুখ নয়, প্রকৃত শান্তি নয়। এই সুখ এবং দুঃখ থেকে আমাদেরকে উত্তীর্ণ করতে হবে, আমাদেরকে বের হতে হবে। সেই জন্য বুদ্ধ যে 38 প্রকার মঙ্গলের কথা বলেছেন, এখানে অনেকেই আপনার যে মঙ্গল সূত্র মুখস্থ জানেন, সে 38 প্রকার মঙ্গল সূত্রের 11 নম্বর শ্লোকে বুদ্ধ বলছেন, পুটাসা লোকা দাম্মেহি চিত্তাং ইয়াসানা কাম্পাতি। কেমন? এখানে বুদ্ধ
এই 11 নম্বর শ্লোকের মধ্যে কয়েকটি মঙ্গলের কথা বলেছেন। তার মধ্যে একটি মঙ্গল হচ্ছে যারা অষ্টলোক ধর্মে নিজেদের চিত্তকে প্রকম্পিত করে না, নিজেদের চিত্তকে বিচলিত করে না, নিজেদের চিত্তকে বিক্ষুব্ধ করে না, প্রকৃত অর্থে তাদের এই মঙ্গল হয়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা অষ্টলোক ধর্মে আমরা বিচলিত হই, আমরা বিক্ষিপ্ত হই। সে অষ্টলোক ধর্ম কি? সে অষ্টলোক ধর্ম হচ্ছে সুখ দুঃখ, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা। এই যে তন্নঙ্কর বান্তের যদি কেউ প্রশংসা করে তাহলে বান্তে খুব খুশি হবেন। এটি তো স্বাভাবিক নিয়ম। কেউ যদি আমার নিন্দা করেন, আমাকে গালিগালাজ করেন, আমাকে যদি গালমন্দ করেন, তাহলে আমি খুব মনোবেদনা পাবো, খুব মনোকষ্ট পাবো। এটি আমাদের স্বাভাবিক বিষয়। উপাসক উপাসিকা মণ্ডলী, এটি হচ্ছে অষ্টলোক ধর্মের কিছু ধর্মতা, যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেউ আমার যখন ক্ষতি করেন তখন আমি খুবই কষ্ট পাই, আপনি খুবই কষ্ট পান। কেউ আপনার যখন লাভ করেন তখন আপনি খুবই সুখী হন। এটি স্বাভাবিক ধর্ম। বুদ্ধ বলছেন এই সুখ দুঃখ, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা থেকে আমাদেরকে বের হতে হবে। যতদিন পর্যন্ত আমরা বের হতে পারবো না প্রকৃত অর্থে, ততদিন পর্যন্ত আমরা কেউ সুখী নয় এই পৃথিবীতে। লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আপনি হতে পারেন, কিন্তু এই অষ্টলোক ধর্মের অধীন যতদিন থাকবেন ততদিন পর্যন্ত সুখ নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বিল গেটস, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, গেল বছর, খুব সম্ভবত এই বছর, তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে। কেন? 25-30 বছর সংসার জীবনে আবদ্ধ হওয়ার পরেও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও তার কি অর্থের অভাব আছে? তার কি নাম যশ খ্যাতির অভাব আছে? কিছুর অভাব নেই, কিন্তু সুখী নয়। টাকা তাকে সুখ দিতে পারেনি, ঐশ্বর্য তাকে সুখ দিতে পারেনি, ক্ষমতা তাকে সুখ দিতে পারেনি। কেন? আমরা অষ্টলোক ধর্মের অধীন বলেই। উপাসক উপাসিকা মণ্ডলী, সেজন্য বুদ্ধ বলছেন যে পরমত্ত সুখ, লোকোত্তর সুখ, এই লৌকিক বিষয়গুলো থেকে আমরা যতদিন পর্যন্ত নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবো না, উত্তরণ ঘটাতে পারবো না, ততদিন পর্যন্ত প্রকৃত অর্থে এই পৃথিবীতে কেউ সুখী নয়। সুখ এবং দুঃখ উপেক্ষা আমি বলছি না, সুখ এবং দুঃখে আসি। এই সুখ এবং দুঃখ থেকে আমাদের যেটি সৃষ্টি হয় সেটি হচ্ছে অনুভূতি। উপাসক উপাসিকা মণ্ডলী, এই অনুভূতির কারণে আমরা কিভাবে লোভ দেশ মোহগ্রস্ত হই, অর্থাৎ তৃষ্ণার্ত হই। আমি একটি উদাহরণ দিব। আপনার গত কয়েক বছর আগের ঘটনা জানেন, আপনাদের পার্শ্ববর্তী নোয়াপাড়া কলেজের দুজন ছাত্রছাত্রী, তারা সম্পর্কে তালতো ভাই বোন ছিলেন। আমার মনে হয় এখানে যারা কলেজ পড়ুয়া আছেন আপনারা জানেন, কিংবা এখন যেহেতু ফেসবুক সকলে ইউজ করে অনেকেই জানেন, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। উপাসক উপাসিকা মণ্ডলী, তারা তালতো ভাই বোন ছিল কেন? তাদের ভাই বোন এর আগে ভালোবাসা করে বিয়ে করেছিল পরিবারের অমতে, কিন্তু তাদের পরিবার তাদেরকে মেনে নেয়নি। এখন সেই দম্পতির ছোট ভাই বোন কয়েক বছর পরে এসে তাদের মধ্যে সম্পর্ক হলো, একজন আরেকজনকে পছন্দ করে। উপাসক উপাসিকা মণ্ডলী, বিষয়টি বাড়িতে জানানো হলো, কিন্তু বাড়ির লোকজন কোনো পক্ষই তাদেরকে সমর্থন করলো না। এর আগেও তার ভাই বোনদেরকে মেনে নেয়নি। উপাসক উপাসিকা মণ্ডলী, এখন অনেক বোঝানোর চেষ্টা করার পর যখন বৃথা হলো, তারা কি করলো, একদিন রাত্রে গাছের মধ্যে গিয়ে দুজনেই ফাঁসি খেল। আমার মনে হয় এখানে অনেকের স্মৃতিতে আছে, বেশি না, 5-7 বছর আগের ঘটনা। তখন আমি মহামণি মন্দিরে ছিলাম। উপাসক উপাসিকা মণ্ডলী, এই ঘটনাটি কেন বলছি? তৃষ্ণার যে 3টি বৃত্তি, লোভ দেশ মোহ, এই যে দুজনের মধ্যে একটি ভালোবাসা হয়েছে, প্রেম হয়েছে, আকর্ষণ সৃষ্টি হয়েছে, একজন আরেকজনের প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে, এটিতে প্রথম জেগেছে মোহ। প্রথম মোহ, তৃষ্ণার মধ্যে সর্বপ্রথম যেটি কাজ করে সেটি হচ্ছে মোহ। আপনি পথ দিয়ে যাচ্ছেন, ভালো একটি গোলাপ ফুল দেখেছেন, সেটি দেখে আপনার খুব ভালো লেগেছে, আপনি অপলক নেত্রে সেটি দেখে আছেন, আহা
এই গোলাপ ফুলটি কি সুন্দর, এই যে হা আপনার বাবা বেগ থেকে একটি অনুভূতি এনে আপনি সেটির প্রতি চিন্তা করলেন, এটি হচ্ছে মোহ। যখন আপনি সেই গোলাপ ফুলটি দেখার পর মোহগ্রস্ত হলেন, মোহিত হলেন, তখন সেই গোলাপ ফুলটি পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা আপনার মধ্যে জাগলো। এটিকে বলা হয় লোভ। প্রথমে জেগেছে মোহ, প্রথমে জেগেছে মোহ, তারপর সেটি পাওয়ার জন্য আপনার মধ্যে যে স্পৃহা উৎপন্ন হলো, যেই আকাঙ্ক্ষা উৎপন্ন হলো, এটি হচ্ছে লোভ। ঠিক তদ্রূপভাবে ওই যে ছেলে মেয়ে তারা সর্বপ্রথম একে অপরের প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছিল, সেই ভালো লাগা থেকে একজন আরেকজনের প্রতি মোহ সৃষ্টি হলো, মোহিত হলো। তখন একজন আরেকজনকে পাওয়ার প্রাণপণ চেষ্টা করলেন, পরিবারে জানালেন, নিজেদেরকে সারা জীবনে একটি ছাদে নিচে রাখার জন্য সর্বোচ্চটুকু তারা চেষ্টা করলেন। প্রথমে মোহ, তারপর লোভ। লোভ থেকে যখন তারা ব্যর্থ হলো, তখন তাদের চেতনা জগতের মধ্যে বিক্ষুব্ধতা সৃষ্টি হলো, দেশ সৃষ্টি হলো, রাগ সৃষ্টি হলো, কোপ সৃষ্টি হলো। সেই কোপ, রাগ, দেশ, বিক্ষুব্ধতা থেকে একদিন রাতের আধারে গিয়ে দুজন কি করলো? আত্মহুতি দিল। উপাসক উপাসিকা মণ্ডলী, এটি সহজ করে বললাম কিভাবে আমরা এই লোভ, দেশ, মোহে আসক্ত হয়ে পড়ি। অনুভূতি থেকে, ভালো লাগা এবং মন্দ লাগা থেকেই আমাদের এই লোভ, দেশ, মোহ সৃষ্টি হয়। কত চমৎকারভাবে বুদ্ধ আমাদের জীবনমুখী কথাগুলি বলেছেন। আমি একটি শুধু দিক নিয়ে এই কথাগুলি বললাম। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই বিষয়গুলি রয়েছে। জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে বিষয়গুলি রয়েছে। অজস্র উদাহরণ আমি দিতে পারবো। উপাসক উপাসিকা মণ্ডলী, এই লোভ, দেশ, মোহ সৃষ্টি হয় কেন? অনুভূতির কারণে, বেদনার কারণে। আবার এই অনুভূতি কেন সৃষ্টি হয়? বুদ্ধ প্রত্যেকটি বিষয় অত্যন্ত চমৎকারভাবে, যৌক্তিকভাবে তিনি ব্যাখ্যা করেছেন। এই অনুভূতি সৃষ্টি হয় স্পর্শের জন্য। যেমন আমি এখন আপনাদের সামনে ধর্ম দেশনা করছি, আপনাদের যদি আমার কথাগুলি ভালো লাগে থাকে, সেটি হচ্ছে অনুভূতি। কিন্তু কথাগুলি ভালো লাগা কোত্থেকে সৃষ্টি হয়েছে? যখনই আমি আমার কথাগুলি বলছি, আমার কথাগুলি যখন আমার মুখগহ্বর থেকে বের হচ্ছে, তখন সেগুলি আপনাদের কর্ণকুহুরে গিয়ে প্রবেশ করছে। কর্ণকুহুরে প্রবেশ করার সাথে সাথে সেগুলো আপনার কর্ণ ইন্দ্রিয়ের সাথে টাচ হচ্ছে। টাচ, এখানে 4 জন ডাক্তারবাবু এখানে বসে আছেন, ওনারা বুঝবেন। ধরুন এখানে আপনারা যারা আছেন সকলেই কানে শুনেন, কিন্তু এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি কানে শুনেন না, অথচ কান আছে। আমার আপনার মতো কান আছে, কিন্তু ওনার কর্ণ ইন্দ্রিয় বিকল, ওনার কর্ণ ইন্দ্রিয় কাজ করে না। আমি যতই কথা বলি না কেন, সেগুলো সে শুনবে না। না শুনলে তার মধ্যে কোনো অনুভূতি নাই। আমাদের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় কেন? আমাদের মধ্যে সেই স্পর্শ আছে বলেই, 6 সেন্সের কারণে। এটিকে ভারতীয় পালি ভাষায় বলা হয় ষড় ইন্দ্রিয়, 6 সেন্স: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। এটি আবার আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুভাগে বিভক্ত। আভ্যন্তরীণ এবং বাহ্যিক, বাহ্যিক আয়তন এবং আভ্যন্তরীণ আয়তন। এই বিষয়গুলো যদি আরো বিস্তারিতভাবে বলতে চাই, অনেক সময়ের প্রয়োজন। আমি সেদিকে যাচ্ছি না, শুধু এটাই বলছি, আমরা অনুভূতিগ্রস্ত হই স্পর্শের কারণে। আবার স্পর্শ হয় আমরা প্রত্যেকের মধ্যে 6টি দরজা আছে বলেই। সেই 6টি দরজা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। এই 6 সেন্স যদি না থাকতো, ষড় ইন্দ্রিয় বা ষড় আয়তন যদি না থাকতো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন যদি না থাকতো, তাহলে অনুভূতি সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। অনুভূতি সৃষ্টি না হলে আপনার লোভ, দেশ, মোহ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। আবার এই ষড়েন্দ্রিয় কেন সৃষ্টি হয়? ষড়েন্দ্রিয় সৃষ্টি হয় আমরা এই দেহ লাভ করি বলেই, জাতি গ্রহণ করি বলেই। আমি তন্নহংকর বান্ধে যদি মানুষ হয়ে জন্মগ্রহণ না করতাম, অথবা একজন
একটি গরু যদি সে গরু হয়ে জন্মগ্রহণ না করত, একটি ছাগল যদি সে ছাগল হয়ে জন্মগ্রহণ না করত, তাহলে তার এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মনগুলি সৃষ্টি হবার কোনো কারণ ছিল না। একমাত্র আমার এই দেহ উৎপন্ন হয়েছে বলেই। একটি বৃক্ষ অঙ্কুরিত হলে যেমন সেই বৃক্ষকে আশ্রয় করে ডালপালা, শাখা প্রশাখা প্রবাহিত হয়, বের হয়, ঠিক তদ্রূপভাবে একজন মানুষ যখন তার শরীর ধারণ করে, শরীর লাভ করে, তখন সেই শরীরকে কেন্দ্র করে 6টি দরজা উৎপন্ন হয়। কেন মানুষ এই দেহ ধারণ করে? কেন মানুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করে? কেন একটি গরু গরু হয়ে জন্মগ্রহণ করে? একটি ছাগল ছাগল হয়ে জন্মগ্রহণ করে? উপাসক উপাসিকা মণ্ডলী, বিজ্ঞানের জন্য। বিজ্ঞান কি? বিজ্ঞান অর্থ আমরা সাধারণত যেটি বুঝি বিশেষ জ্ঞান। একজন কিংবা একদল ব্যক্তির দীর্ঘ প্রচেষ্টার প্রেক্ষিতে, দীর্ঘ গবেষণার কারণে লব্ধ কোনো জ্ঞান বা কোনো আবিষ্কারকে আমরা সাধারণত বিজ্ঞান বলি। কিন্তু বৌদ্ধ দর্শনের মধ্যে যে বিজ্ঞান শব্দের অর্থ ব্যবহৃত হয়েছে, সেই বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে প্রতিসন্ধি। অর্থাৎ আমরা কোনো উদরে, কোনো মাতৃজনিতে জন্মগ্রহণ করি বলেই। সেটি মানুষ জাতি হতে পারে, মানুষের গর্ভ হতে পারে, সেটি গরুর গর্ভ হতে পারে, সেটি ছাগলের গর্ভ হতে পারে, সেটি দেবতার গর্ভ হতে পারে। পৃথিবীতে লক্ষ কোটি প্রাণী সত্তা আছে, অস্তিত্ব আছে। কোনো একটি গর্ভের মধ্যে প্রতিসন্ধি গ্রহণ করি বলেই। আর কেন মানুষ প্রতিসন্ধি গ্রহণ করে? উপাসক উপাসিকা মণ্ডলী, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিসন্ধি গ্রহণ করে সাংকারার জন্য। সাংকারা এটি হচ্ছে পালি শব্দ। এটি সহজ সরল অর্থ হচ্ছে সংস্কার। সংস্কার শব্দকে যদি একেবারে সহজ করে বলি, কর্ম। একজন মানুষ অথবা একটি প্রাণী জীবন পরিচালনা করতে গিয়ে প্রতিটি মুহূর্তে সে কায়ের দ্বারে, বাক্যের দ্বারে, মনের দ্বারে সে কর্ম সৃষ্টি করছে। সেটি কুশল কর্ম হতে পারে, অকুশল কর্ম হতে পারে। যখন কর্ম সৃষ্টি করে একজন মানুষ জীবনের শেষ প্রান্তে যখন চলে যায়, তখন সেই কর্ম তাকে নতুন করে প্রতিসন্ধির দিকে নিয়ে যায়। উপাসক উপাসিকা মণ্ডলী, একজন মানুষ যখন জীবনের শেষ প্রান্তে চলে যায়, তখন সারা জীবন সে যে কাজ করেছে, সেই কাজগুলি তার চেতনা জগতের মধ্যে, টেলিভিশনের পর্দায় আমরা যেভাবে সিনেমা দেখি, সেরকম তার চেতনা জগতের মধ্যে কাজ করে। আমরা অনেক সময় একজন মানুষ যখন শেষ শয্যায় শায়িত হয়, মৃত্যুর জন্য সে ছটফট করে। অনেক মানুষকে আমরা কাঁদতে দেখেছি, হাউ মাউ করে কাঁদতে দেখেছি। আবার অনেক মানুষ বুদ্ধ বুদ্ধ বলে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। উপাসক উপাসিকা মণ্ডলী, তখন তার ন্যাচারাল কোনো সেন্স থাকে না। প্রকৃত অর্থে সে সারা জীবন যে কর্ম করেছে, সেই কর্মটি তাকে আলম্বন হিসেবে টেলিভিশনের পর্দায় যেমন আমরা চিত্র দেখি, ঠিক তদ্রূপভাবে সেই চিত্রগুলি, সারা জীবনের কর্মগুলি তার মানসপটের মধ্যে বেশি আসে। এই যে দৃশ্যপট, এই দৃশ্যপটটি মূলত তাকে পরবর্তী জীবনের ঠিকানা নির্ধারণ করবে। অতি চমৎকারভাবে বুদ্ধ বলেছেন কিভাবে, কোত্থেকে আমরা কোথায় যাচ্ছি, কোথায় আসছি, আবার কোথায় যাব। উপাসক উপাসিকা মণ্ডলী, পরবর্তী জীবনের ঠিকানা সম্পর্কে বুদ্ধ একটি মানচিত্র আমাদের সামনে মোটামুটি চিত্রায়িত করে দেখিয়েছেন। সেই মানচিত্রটি হচ্ছে, আমরা প্রতিদিন ভিক্ষু সংঘ আপনাদেরকে বলি, 31টি লোকভূমি। 31টি লোকভূমি কি? 31টি লোকভূমি হচ্ছে 20টি ব্রহ্মলোক, 6টি স্বর্গ, 1টি মনুষ্যলোক এবং 4টি অপায়। তার আলম্বন এবং নিমিত্তের উপর ভিত্তি করে সে এই 31টি লোকভূমির কোথাও না কোথাও জন্মগ্রহণ করে। উপাসক উপাসিকা মণ্ডলী, কেন মানুষ কর্ম করে, কেন মানুষ সংস্কার সৃষ্টি করে, কেন মানুষ অকুশল করে,
কেন মানুষ কুশল করে? বুদ্ধ বলছেন আবিদ্যা। আবিদ্যা এটি পালি শব্দ, এটি সহজ সরল বাংলা অর্থ হচ্ছে অবিদ্যা। আর অবিদ্যাকে যদি একেবারে সহজ করে বলি তাহলে বলবো অজ্ঞানতা। যথাযথ শিক্ষার অভাব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা যা আছে, যেমন যেমন আছে, আমরা তেমন তেমন ভাবে দেখি নাই, হচ্ছে আবিদ্যা। যেমন বুদ্ধ চতুরার্য সত্যের কথা বলেছেন। বুদ্ধ বলছেন দুঃখ সত্য, জাতিপি দুঃখ, এই জাতি গ্রহণ করা দুঃখ, জরাপি দুঃখ। একজন মানুষ যখন বৃদ্ধ হয়, সে আমার আপনার মতো অন্য 10 জন স্বাভাবিক মানুষের মতো হাঁটতে চলতে পারে না, তাকে লাঠি বহর করে থরথর করে হাঁটতে হয়। এটি সে যখন বৃদ্ধ হয় তখন বুঝে কেবল, কিন্তু স্বাভাবিক সুস্থ অবস্থায় এর মর্ম সে বুঝে না। বুদ্ধ বলছেন যারাপি দুঃখ, ব্যাধিপি দুঃখ। ব্যাধি দুঃখ, প্রতিটি মুহূর্তে কত ব্যাধি আমাদেরকে, আমাদের এই শরীরকে কেন্দ্র করে আমাদেরকে আঘাত করছে। ব্যাধি দুঃখ বুঝতে হলে আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজ কিংবা ঢাকা মেডিকেল কলেজে যেতে পারেন। কত রকমের রোগী সেখানে আছে। মানুষের জীবন কত দুঃখময়, কত কষ্টময়। এই কষ্টময় দুঃখময় জীবনকে আমরা প্রতিটি মুহূর্তে সুখ ভেবে চলেছি, সুখ ভেবে সুখের সংসার রচনা করার চেষ্টা করছি। কিন্তু আদৌ এসব কি সুখ? এই সামান্য সুখের পেছনে অজস্র দুঃখ লুকায়িত আছে। বুদ্ধের সত্যগুলি আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেটিকে যথাযথভাবে দেখছি না। অসময়ে অকালে তিনি দুর্ঘটনায় মৃত্যুবরণ করুক চাইনি, না চাওয়া সত্ত্বেও আমরা যারা পৃথিবীতে মানুষ আছি, আমরা এরকম নিরর্থক বিষয়বস্তুর পেছনে প্রতিটি মুহূর্তে আমরা ছুটে চলেছি। উপাসক উপাসিকা মণ্ডলী, এই বিষয়গুলি যথাযথভাবে যেমন আছে, এর স্বরূপ যেমন তেমন ভাবে না জানাকেই বলা হয় মূলত অবিদ্যা, অজ্ঞানতা, অশিক্ষা। এই জন্যই আমরা কষ্ট পাচ্ছি। উপাসক উপাসিকা মণ্ডলী, একজন মানুষ কখনো কখনো তার মধ্যে এমনি এমনি ছাওয়া পাওয়া সৃষ্টি হয় না। এই যে কারণগুলির কারণে একজন মানুষ কি হয়, কামনা বাসনায় নিজেকে নিমজ্জিত করেন, নিজেকে প্লাবিত করেন। বুদ্ধ এই সূত্রের শেষের দিকে গিয়ে একটি অত্যন্ত চমৎকার কথা বলেছেন, একটি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। এওয়া মেতাসা কেওয়ালাসা দুঃখা কান্দাসা সমুদায় হতি। এইভাবে কেবল কেবল আমরা এই কারণগুলি পেরিয়ে দুঃখগুলি সৃষ্টি করি। এখানে বুদ্ধ কারো ইশারা কিংবা কারো হাত পায়নি। যেখানে অন্য সব ধর্ম বলছেন আপনি যে কষ্ট পাচ্ছেন, আমি যে কষ্ট পাচ্ছি, এটি আমার মালিকের বা আমার ঈশ্বরের খেলা, তিনি আমাকে কষ্ট দিচ্ছেন, তিনি আমাকে সুখী করছেন। কিন্তু বুদ্ধ বলছেন না, আপনাকে দুঃখে ফেলার মানুষও নেই, আপনাকে কষ্টে ফেলার মানুষে নেই, আপনাকে সুখ দেওয়ার মানুষও নেই, এই জগতে আপনাকে কষ্ট দেওয়ার মানুষে নেই। আমরা মানুষরা সুখী হই নিজেদের কারণে, আমরা দুঃখগ্রস্ত হই নিজেদের কারণে। আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে যে কাজগুলি আমরা প্রতিটি মুহূর্তে কায়ো বাক্যে মনে করে চলেছি, এই কাজগুলোই একজন পিতা যেমন তার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে তার সন্তানকে দেন, ঠিক তদ্রূপ ভাবে আমরা প্রত্যেকটি প্রাণী আমাদের প্রত্যেক জীবনে যে সকল কাজ করে চলেছি, সে সকল কাজ আমরা উত্তরাধিকার সূত্রে আবার নিজেরাই ভোগ করি। এখানে আপনাকে আমাকে সুখী দুঃখী করার কেউ নেই। বুদ্ধ আপনাকে সুখী করতে পারবে না, বুদ্ধ সেই গ্যারান্টি কাউকে দেয়নি। বুদ্ধ কাউকে মুক্ত করতে পারবেন, মুক্তি দিতে পারবেন, নির্বাণ নিয়ে যেতে পারবেন, সেই গ্যারান্টি বুদ্ধ দেয়নি। আমি বারবার বলি, সব জায়গায় বলি, বুদ্ধ শুধু আমাদেরকে পথ দেখিয়েছেন। কিন্তু আমরা এখন বৌদ্ধ দর্শন গভীরভাবে অধ্যয়ন এবং গবেষণার অভাবে এই বিষয়বস্তুগুলি আমরা বুঝি না, জানি না। অজ্ঞর এক মহা অন্ধকারাচ্ছন্নতার মধ্যে আমরা পড়ে আছি। উপাসক উপাসিকা মণ্ডলী, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, তৃষ্ণা। এই তৃষ্ণা আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন,
যে বিষয়টা আমাদের জীবনের অস্তিত্ব। প্রকৃত অর্থে আমাদের জীবনের অস্তিত্ব হচ্ছে তৃষ্ণা বা চাওয়া পাওয়া। আমার আপনার যদি চাওয়া পাওয়া না থাকে, ইহ জীবন বলেন, পরবর্তী জীবন বলেন, পার্থিব জীবন বলেন, পরমর্থ জীবন বলেন, কোথাও কোনো দুঃখ নেই। একমাত্র এই চাওয়া পাওয়া আছে বলেই সমস্ত দুঃখ, এই তৃষ্ণা আছে বলেই সমস্ত কষ্ট আমাদেরকে পেতে হচ্ছে। উপাসক উপাসিকা মণ্ডলী, একজন মানুষ যখন তৃষ্ণার্ত এবং মহাসক্ত হয়, তখন তার সামনে এই ভবচক্র উপস্থিত হয়। জন্মগ্রহণ করার জন্য ক্ষেত্র প্রস্তুত থাকে, সেখানে সে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করলে তাকে এই দুঃখগুলি, যে দুঃখগুলির কথা আমি বলেছি, সেই দুঃখগুলি পেতে হয়। এই জন্য বুদ্ধের দর্শনে, বৌদ্ধ দর্শনের মধ্যে তৃষ্ণা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উপাসক উপাসিকা মণ্ডলী, এই তৃষ্ণা থেকে আমরা যতদিন পর্যন্ত নিজেদেরকে মুক্ত করতে পারবো না প্রকৃত অর্থে, ততদিন পর্যন্ত আমাদের স্থায়ী সুখের ঠিকানা বলতে কিছু নেই। একবার মানুষ হয়ে জন্মগ্রহণ করব, একবার গরু ছাগল হয়ে জন্মগ্রহণ করব, কিংবা একবার স্বর্গ নরকে যাব। এই আসা যাওয়ার খেলার মধ্যে আমরা মত্ত থাকব। এটি বৌদ্ধ দর্শনের কিংবা বুদ্ধের শিক্ষার মূল আদর্শ কিংবা উদ্দেশ্য নয়। আমাদের মূল আদর্শ এবং উদ্দেশ্য হচ্ছে নির্বাণ। একদিকে নির্বাণ, অপরদিকে তৃষ্ণা। আমরা এখানে যারা আছি, আমরা সকলে সেই তৃষ্ণা প্রদেশের মধ্যে আছি। আমি আগেই বলেছিলাম, তৃষ্ণার তিনটি প্রদেশ আছে, তিনটি বিভাগ আছে। সেই তিনটি বিভাগ হচ্ছে যে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। প্রতিটি মুহূর্তে আমাদের মধ্যে কামনা বাসনা সৃষ্টি হচ্ছে, রূপ শব্দ গন্ধ স্পর্শের কারণে। প্রতিটি মুহূর্তে এই ভবচক্রের জন্য আমাদের তৃষ্ণা সৃষ্টি হচ্ছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের তৃষ্ণা সৃষ্টি হচ্ছে। আর অপরদিকে আমাদের জন্য নির্বাণ। এই তৃষ্ণা থেকে আমরা যারা আছি এখানে, প্রকৃত অর্থে আমরা সকলে সংস্কৃত ধর্মের মধ্যে আছি। সংস্কৃত ধর্ম এটি পরিবর্তনশীল। এখানে প্রতিটি মুহূর্তে অনিত্য, দুঃখ, অনাত্মার কারণে এই জীবন পরিবর্তিত হচ্ছে। এই জীবন অস্থিতিশীল, স্থিতিশীলতা নেই। ইহ জীবনে যেমন আমি 30 বছরের যুবক তন্নহংকর বানতে একসময় 80 বছরের তন্নহংকর বানতে পরিণত হব, ঠিক অপর দিকে এই মৃত্যুর পর আমাকে নতুন করে কোথাও জন্মগ্রহণ করতে হবে, আপনাকে নতুন করে কোথাও জন্মগ্রহণ করতে হবে। কোথাও স্থিতিশীলতা নেই। এই জীবন জগৎ, সংস্কৃত ধর্ম হচ্ছে প্রকৃত অর্থে অস্থিতিশীল। প্রতিটি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, প্রতিটি মুহূর্তে এটি স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। আর এই সংস্কৃত ধর্ম থেকে, অস্থিতিশীল ধর্ম থেকে আমরা স্থিতিশীল ধর্মের মধ্যে যেতে চাচ্ছি। সেই স্থিতিশীল ধর্ম হচ্ছে নিব্বাণা। আর সেই নিব্বাণা বা নির্বাণ যদি আমরা পেতে যাই, তাহলে আমাদেরকে তৃষ্ণার নগর থেকে বের হতে হবে। তৃষ্ণার নগর থেকে বের হতে পারলেই আমরা নির্বাণ সুখ লাভ করতে পারবো। নির্বাণ শব্দের একেবারে সহজ সরল অর্থ হচ্ছে নিরোধ, ধ্বংস করে ফেলা। আমাদের চাওয়া পাওয়া, মোহ, লোভ, দেশ, রাগ, মাৎসর্য থেকে শুরু করে যা যা অকুশল আছে, সব কিছুকে সমূলে ব্যানিশ করে আমরা সেই নিরোধের জগতে, যেখানে নতুন করে কোনো কর্ম নেই, যেখানে নতুন করে কোনো জন্ম নেই, সেটি হচ্ছে নির্বাণ। আপনারা সকলেই সেই নির্বাণ ধর্মের অধিকারী হন। সময় স্বল্পতা আছে, আর অনেক ভিক্ষু সংঘ আছেন, ওনারা সধর্ম দেশনা করবেন। আমি আমার দেশনার কলে রব বৃদ্ধি করবেন। অনেক ধৈর্য সহকারে আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন। তবে মহামণি গ্রাম এমন একটি গ্রাম, যে গ্রামের উপাসক উপাসিকারা আসেন 4টা বাজে, শেষ যতক্ষণ না হয় ততক্ষণ যায় না। এটি একটি খুব ভালো দিক। আমি যখন পশ্চিম সৈয়দবাড়িতে ধর্ম দেশনা করছিলাম, তখন প্রায় 3:30টা, ওখানে ধর্ম দেশনা প্রায় অর্ধেক হয়েছে, তখন এখানে শুরু হচ্ছিল। এখানে যখন আমি এসেছি তখন কেবল উদ্বোধনী বক্তব্য হচ্ছে, কিন্তু শেষ হওয়ার ক্ষেত্রেও এখানে ব্যতিক্রম। যতক্ষণ পর্যন্ত ভিক্ষুর সঙ্গে সদ্ধর্ম দেশনা শেষ না হয়
ততক্ষণ পর্যন্ত কেউ স্থান ত্যাগ করে না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও পরম পূজ্যস্পদ ভিক্ষু সংঘের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করে আমার মন প্রাণ জীবন পঞ্চস্কন্ধ দান করে সমর্পণ করে সংক্ষিপ্ত ধর্মদেশনা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।